মনে হয় না এটা ভূতের মুখে রাম নামের মতো কথাবার্তা বলতেছে নাকি, অদ্ভুত উদ্ভট কথাবার্তা বলতেছে নাকি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালীকরণের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জায়গাগুলিতে কাজ করেছি, অ্যাড্রেস করেছি। এবং এক একটা শ্রেণী পেশার মানুষ এক একভাবে বড় হয়, তার চিন্তা চেতনার স্তর এক এক রকম হয়ে থাকে। কুমার উকিল যেটি রনি ভাই বললেন যে অধিকাংশ ক্ষেত্রে রনি ভাই যে পথ পার হয়ে এমপি হয়েছিল, যেভাবে চালাইছিল, সেই অভিজ্ঞতার তিনি বর্ণনা করছেন। কিন্তু আপনার এমপিশিপ যাওয়ার পরে কয়টা, আপনি নবম না দশমে ছিলেন? নবমে, তারপর দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, 3টা হয়েছে। এর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে রাজনৈতিক অঙ্গনে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলি সম্পর্কে উনি ওয়াকিবহলেই না, কিন্তু অন্ধ হলেই তো প্রলয় বন্ধ হয় না। দেশ অনেক দূর অগ্রসর হয়েছে আর কি। ওনার এমপি ছিলেন, ওনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে উনি বর্ণনা করেছেন আর কি। কিন্তু বাস্তবতাটা মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অনেক সময় মানে উনি যে কথাগুলি বললেন আর কি, অনেক সময় মনে হয় না এটা ভূতের মুখে রাম নামের মতো কথাবার্তা বলতেছে নাকি, উদ্ভট কথাবার্তা বলতেছে নাকি। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, আমি এইভাবে বলতে অভ্যস্ত না। কিন্তু এটা মানে আলোচনা টেবিলে বসে যখন আপনি আলোচনাটা এনেছেন নাকি, এখন সেই আলোচনাটা সম্পূর্ণ সময়টুকু যখন আমাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখা হয়েছে, তখন আলোচনায় অংশগ্রহণের তার সততাটুকু নিয়ে আমার কোয়েশ্চেন আছে। পক্ষবিপক্ষ থাকতেই পারে, নিজের কথাও বলবে, অন্যের কথাও বলবে, কিন্তু যখন উদ্দেশ্যটাই হয়েছে যে আজকে অসীম মুকুলকে ধরে দেখিয়ে দিব রাজনীতি কাকে বলে, তখন তার উদ্দেশ্য নিয়ে আমার খুব প্রশ্ন জাগে আর কি। যাও, ভোটের বিষয়টি বলছিলেন যে শুধুমাত্রই আওয়ামী লীগের লোকই বিশ্বাস করে যে ভোট, বাকি তার বাইরে যারা আছে, যেটি রনি ভাই বললেন, ভোটের পদ্ধতিগুলি তো একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি। নিঃসন্দেহে নির্বাচন প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ হয়েছে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালীকরণের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জায়গাগুলিতে কাজ করেছি, অ্যাড্রেস করেছি। ফলে আজকে সিইসি অ্যাপয়েন্টমেন্টের একটা আইন কানুন প্রণীত হয়েছে আর কি। গণতন্ত্রের বিকাশমান ধারাকে আরও বিকশিত করার চেষ্টা করছি বলেই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানটা কত সুন্দর হতে পারে সেটা আমাদের দেখার সুযোগ হয়েছে। এর আগ পর্যন্ত এটা তো কল্পনায় আনা যায়নি। জায়গাগুলি আমরা অগ্রসর হচ্ছি, নিঃসন্দেহে এগুলি ভালো লক্ষণ। কিন্তু আমি নির্বাচনে যাব না, নির্বাচন প্রক্রিয়াতে আমি বিশ্বাস করি না, নির্বাচনকে আমি বিতর্কিত করব, এই সিদ্ধান্ত নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে বিতর্কিত করতেই পারে। কিন্তু সাধারণ মানুষ তো এই জায়গাগুলিতে নেই, তারা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করছে। আপনার এই যে বলতেছিলেন এমপি কিংবা মন্ত্রী, আমরা এমপি ছিল, আমিও এমপি ছিলাম। এমপি থাকাকালীন সময় আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, আমরা যাইনি। এমন হয়েছে যে ভোটটা দিতেও যায়নি, যে ভোটটা দিতে গেলেও যদি কোনো প্রশ্ন তোলে, সিইসির থেকে যদি কোনো নোটিশ দেয়, এরকমও হয় আর কি, যায়নি। এটার এই জায়গাটাকে স্বচ্ছ করার জন্য এটা নিয়মটা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য স্থানীয় সরকার নির্বাচনের সময় এলাকায় যেতে পারবে না, যাতে মূল উদ্দেশ্যটাই হলো প্রভাব বিস্তার করতে না পারাটা। সে জায়গায় দাঁড়িয়ে সামগ্রিক অগ্রসর। আবার একজন এমপি কিংবা এমপি হলে সে মন্ত্রী হইতেছে, মোটামুটি এমপি মন্ত্রীর এই এলাকার প্রভাব থাকবেই। সে যে এলাকার এমপি ছিল, এলাকার তার এখনও প্রভাব আছে। আমি যে এলাকায় এমপি ছিলাম, সে এলাকার প্রভাব আছে। প্রভাবটা তাকে অস্বীকার করে না। প্রভাবটা এস্টাবলিশ করার জন্য এলাকায় যেতে হয় না। এটা নিউ ইয়র্কে বসে চালানো যায়, রাজধানীতে বসে চালানো যায়, সেটা ভিন্ন কথা। কথা হলো যে নির্বাচন প্রক্রিয়াটাকে আমরা স্বচ্ছ করতে পারছি কি পারছি না। গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা নতুন একটি পদ্ধতি করে অগ্রসর হয়েছি পার্টিসিপেন্টটা বাড়ানোর জন্য, সেই জায়গাটাতে আমরা সাকসেসফুল হয়েছি। এবারেও স্থানীয় সরকার নির্বাচন থেকে প্রতীকটা তুলে দিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটাকে আরও গ্রহণযোগ্য করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি সেই প্রক্রিয়া অগ্রসর হয়েছে। এর মধ্যে এই প্রক্রিয়ার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটাচ্ছে দলের এমপি মন্ত্রীরা, সেই ক্ষেত্রে দল উদ্যোগী ভূমিকা নিয়েছে। আপনি যেসব পদক্ষেপের কথা বলছেন, এটি কি আসলে বিএনপি নির্বাচনে আসবেন এটি মাথায় নিয়েই করা হয়েছে? না, সেগুলো তো না। এটা বিএনপি আরে আওয়ামী লীগের যদি আজকে 20 জন নেতা নিয়ে সমালোচনা থাকে, এমপি মন্ত্রী নেতা নিয়ে, তাহলে বিএনপির তো 25 জন সমালোচনায় আছে, 25 জন নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপি সেই ক্ষেত্রে
মানে অনেক বেশি দলীয় শৃঙ্খলার হুমকির মুখে আছে। আর এটাই এই জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর ক্যারেক্টারিস্টিক। আমরা কোনোটাই ক্লাস অর্গানাইজেশনের না, আমরা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করি। যে মাল্টি ক্লাস অর্গানাইজেশন মানেটাই হলো সমাজের সকল শ্রেণীর মানুষগুলি, শ্রেণী পেশার মানুষগুলি সেই জায়গাটায় আসে, এবং এক একটা শ্রেণী পেশার মানুষ এক একভাবে বড় হয়, তার চিন্তা চেতনার স্তর এক এক রকম হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে ভাবে, সে ভাবার ক্ষেত্রে অনেক সময় ব্যত্যয় ঘটে, দলের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করতে পারে না, দলের বাইরে গিয়েও দাঁড়ায়। আবার দল একটা না তৈরি করতে সময় লাগে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, সে বেরিয়ে যায়, তাকে বহিষ্কার করে দেবে, সে জায়গাতেও সহসা যেতে চায় না। এটা হুমকি দেয়, চোখ রাঙানি দেয়, শোকস করে, তারপরে সর্বশেষ এক্সপেলও করে, আবার বছর ঘুরে সাধারণ ক্ষমার মধ্যে দিয়ে তাকে নিয়েও আসে। কারণ এই কর্মীটা তৈরি করতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সবার প্রাণান্তকর চেষ্টা একটা না তার তৈরি হয়। এই সব কিছু মিলে আমাদের রাজনীতিটা, জি, যেহেতু মাল্টি ক্লাস অর্গানাইজেশন, সেহেতু এই সমস্ত নানান প্রশ্নের সম্মুখীন আমাদের হইতে হয়। অসীম কুমার উকিল, আমি